আমি আহলে হাদিসের ভাইদেরকে বলি, আজকে গিয়ে বাসায় লিখে রাখবেন। আপনারা মনে করছেন এখন রমরমা অবস্থা, এটা ইসলামের ইতিহাস আমরা আমাদের ছেলেরা পড়ে না বিদায় জানেন না। আজকে গিয়ে বাসায় নোট করে রাখবেন, বেশিতে 100 বছর, 100 বছর পরে কেউ চিনবেও না, কেউ চিনবেও না। ইতোপূর্বে মুতাজিলা সম্প্রদায়, আমি আপনাকে বলছি না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। যখন মুসলিম দুনিয়া পুরা পৃথিবীকে শাসন করতেছে, প্রায় 3 মহাদেশ, সেই 3 মহাদেশের মেইন সেন্টার থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বন্দী করেছে, মেরেছে, অতঃপর শহীদ হয়ে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন, মানসিক টর্চারে। একজন আহলে সুন্নাত ওয়াল জামাত আর একজন মুতাজিলা। আজকের প্রজন্ম মুতাজিলাকে চিনেও না। সাধারণ মানুষ কি বলবো? আমি যদি উলামায়ে কেরামের কথা বলি, যেহেতু এখানে সাবজেক্ট না, আমার সাবজেক্ট এটা, ফেরকা আমার সাবজেক্ট, আকীদা আমার সাবজেক্ট হিসেবে আমার পড়তে হয় বা পড়াইতে হয়, কিন্তু আম উলামায়ে কেরাম যারা এগুলা দরকার হয় না, ওনারা জানেনও না মুতাজিলা ফেরকার আকীদা কি কি। এরা কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল, অনেক লজিক্যাল, রেশনাল, অনেক বেশি, কিন্তু পৃথিবীতে তাদের কোনো চিহ্ন আর বাকি নাই। কেন? কারণ আমার নবীর দ্বীনের হেফাজত আমার আল্লাহ করবেন, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আমি আপনাদেরকে এখন কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যুবকদেরকে শিখাই দেওয়া হয়েছে যে আলেম কি, কোরআন সুন্নাহ থেকে বলো। আপনি যদি আলেম বাদ দেন তো আপনি তো কোরআন সুন্নাহর বিরোধী হয়ে গেলেন। কেন? কোরআন সুন্নাহ বলছে আতিউল্লাহ, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের, আনুগত্য রসুলের পরে আমার নবীর প্রতিনিধি আলেম এবং খলিফা। বুঝতে পেরেছেন? আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? তো আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের পরে আপনার আমার জিম্মাদারি যারা যুগের আইম্মায়ে কেরাম তাদের অনুকরণ অনুসরণ করা। যেমন আপনি ফতোয়া চেয়েছেন, তারা ফতোয়া দিয়েছে, জায়েজ বলেছে, আপনি জায়েজের উপর আমল করেছেন, অনুগত্য কার হয়েছে? তাদের হলো না। তার কথা মেনে নিয়েছেন তো? কেন মেনে নিলেন? কারণ তিনি আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়ে কথা বলেছেন। আসলে আনুগত্য তার হয় নাই, হয়েছে আল্লাহ রসুলের, হয়েছে আল্লাহ রসুলের। ফতোয়া বলেন না, ফতোয়া, ফতোয়া কি? ফতোয়া হচ্ছে ওনার ব্যক্তিগত মত। কিসের ভিত্তিতে দিয়েছেন? কোরআন এবং সুন্নতের ভিত্তিতে, কোরআন এবং সুন্নতের ভিত্তিতে। আপনি যদি বলেন উনি কি জানেন, উনি কোনো কিছু জানেন না, তবে আপনার চেয়ে বেশি জানেন। উনি কোনো কিছুই করেন না, ওনার সিজদা বেশি, রুকু বেশি, কোরআনের তিলাওয়াত বেশি, রাতের ইবাদত বেশি। আর আমার নবী ওনাদেরকে নিজের ওয়ারিস বলেছেন। কি বলেছে? আমার ওয়ারিস। নবী বলছে ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস। দ্বীনের টেক কেয়ার করবে তারা। দ্বীনের টেক কেয়ার কারা করে? তো আমার এই কোরআন এবং সুন্নতের পেছনে আমার আলেমরা দাঁড়িয়ে আছে, আমার আলেমরা দাঁড়িয়ে আছে। এই আলেমদের মধ্যে এরা দাঁড়িয়ে থাকে কেন? তো কোরআন এবং সুন্নতের উপর যখন কোনো চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেমরা করবে।